রাসেল আহমেদ। কিওয়ার্ড রিসার্চ শুরু করেন। আচ্ছা, উনি কি কিছু বলছে? বুঝতে পারছি না ভাই। না ভাইয়া। বলছে না। আচ্ছা, তাহলে জামিলুর রহমান পড়েন। কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ মানে কোনো একটি নির্দিষ্ট বাক্যকে খুঁজে বের করা। যে বিষয় বা কথাটি লিখে মানুষ গুগলের বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে তাকে কিওয়ার্ড বলা হয়। যেমন আপনার যদি কোনো তথ্য প্রয়োজন হয় তখন আপনি কি লিখে গুগলে সার্চ করবেন? নিশ্চয়ই যে তথ্য দরকার সেটা লিখে গুগলে সার্চ করবেন। আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই হলো একটি কিওয়ার্ড। এসইওর জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি আগে থেকে জানতে পারেন কোন কিওয়ার্ড গুগলে বেশি সার্চ হয়, তাহলে সেই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট তৈরি করে সহজে গুগলে র্যাঙ্ক করতে পারেন। গুগল বা সার্চ ইঞ্জিন কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যেসব কিওয়ার্ডে বেশি সার্চ করে সেসব কিওয়ার্ডগুলো খুঁজে বের করাকে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। এসইও করতে হলে কিওয়ার্ড রিসার্চ করা এসইওর আচ্ছা, প্রথম থামেন, কাজ। আপনি থামেন। তোহা বিশ্বাস পড়েন। Best keyword research tools. Keywords everywhere. Keywords finder. Usable. উবার সাজেস্ট। Uber suggest. উবার সাজেস্টার আয়ু Suvel.com. উবার সাজেস্ট Suvel.com. ডট আইও দেখাবো, কাজগুলো দেখাবো। Wikipedia. LSI graph. গুগলের keyword planner. গুগল অ্যাডওয়ার্ড, এডওয়ার্ড গুগল সার্চ ভলিউম, শেষ বলবেন। গুগল সার্চ সাজেশন। আচ্ছা, আশিকুর রহমান শেষের ইন্ট্রোটা আরেকবার পড়েন তো। জি ভাইয়া। শেষের টুলস কয়টা আরেকবার একটু বলেন তো আপনি। বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস গুলো। বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড ফাইন্ডার, তারপর উবার সাজেস্ট, সভেল.com, উইকিপিডিয়া, উবার সাজেস্ট ডট আইও, ওটা হচ্ছে উবার IO সাজেস্ট ডট আইও। সুভেল.com, উইকিপিডিয়া, এলএসআই গ্রাফ, গুগলের কিওয়ার্ড প্ল্যানার, গুগল অ্যাডওয়ার্ড, গুগল সার্চ ভলিউম, গুগল সার্চ সাজেশন। তো আমাদের রিসার্চ করার জন্য এইসব ওয়েবসাইট বা টুলগুলো সব ব্যবহার করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং আমি আপনাদের 4-5টা টুল দেখাই দেবো, বাকিগুলো আপনাদের নিজে রিসার্চ করতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, এই যে রুবেল আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? রাসেল রুবেল আহমেদ। রুবেল আহমেদ তো নাই ভাই আমাদের ব্যাচে। সরি, রুবেল, রাসেল, রাসেল আপনি শুনতে পাচ্ছেন? কথা বলেন না কেন আপনি? আসলে প্রতিটা শিক্ষকেরই উচিত যে ক্লাসে সবচেয়ে দুর্বল বা যে কথা কম বলে তাকে নিয়ে একটু বেশি কথা বলে। তিনি কথা বলেন না কেন ক্লাসে, আমি সেটাই বুঝি না। জি ভাই। রাসেল আহমেদ একবার মিউট করছে, একবার মিউট অফ করছে, কিন্তু কথা বলছে না। রাসেল আহমেদ, আপনার সমস্যা কি? যাই হোক, ওনার প্রবলেম বুঝতে পারছেন না, তো আমরা কাজে এগোই। আমার স্ক্রিনটা শেয়ার করছি। কারণ এইসব বিষয়ে কোনো প্রশ্ন আছে, আর লিঙ্ক হুইলটা আমি পরে বলতেছি, ওকে? আজকে বিজয় ভাইয়ের ঘুম আসতেছে। আজকে বিজয় ভাইয়ের ঘুম আসতেছে, তাই করছি। ও আমি তো ঘুমাইনি, কালকে 8টার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুমাইনি সারা রাত। ওরে বাবা রে, সারা রাত কাজ করছেন? সারা রাত খুঁজেছি, প্রায় 120টার উপরে সাইন আপ করার চেষ্টা করেছি, কিন্তু মানে সাইন আপের জন্য টোটাল মনে হয় 10টা পেয়েছি, মানে সব জায়গায় সাইডে। স্ক্রিন দেখা যায় আমার? জি ভাই। জি ভাই। হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, এখানে আপনারা সবাই একটা ট্যাব খুলেন, আমার সঙ্গে সঙ্গে করবেন।
তারপরে লিখবেন ওয়েব 2.0 সাইড লিস্ট। 2.0 সবাই সঙ্গে সঙ্গে করবেন এবং Side list। কাজ পাচ্ছি না বা বুঝতে পারছি না, কারণ আমার সঙ্গে সঙ্গে করবেন, আশা করি কারো সমস্যা হবে না। ওকে, ওকে ভাই। আর জি ভাই। কত যে কোয়েশ্চেন আছে ওটা সেকেন্ড হাফের পরে সমাধান দেব ইনশাআল্লাহ। সবাই গেছেন? ভাই জি ভাইয়া। হ্যাঁ দেখেন এখানে অনেক গেছি ভাই। step চলে আসছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইড আসছি নিয়ে ভাই। কাজ করবেন, ঠিক আছে? তা আমি এটাই ওপেন করলাম। দেখেন এই সাইটটা আপনারা যে কোনো সাইটে যাইতে পারেন এখানে, ঠিক আছে? এগুলা প্রত্যেকটাই ওয়েব টু করার জন্য ব্যবহার হয় প্রত্যেকটা, ঠিক আছে? ভাই জি ঢুকলাম। ভাই। তো ওয়েব টু সম্পর্কে আমরা বলি। আমরা তো দেখা যাচ্ছে ওয়েব টু বা এগুলা ভাই একই যার রকম। পিছন থেকে ছাগলের ডাক আসতেছে, একটু মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, নয়েজটা কার আসছে একটু অফ করেন প্লিজ। আচ্ছা আমি একটু বলি, ওয়েব যে 2.0 আমরা করব, এটা করার জন্য আমরা যে সাইটগুলা র্যাঙ্ক 7 প্লাস আছে সেসব সাইটগুলা থেকে আমরা করার চেষ্টা করব। বুঝাইতে পারছি সকলকে? র্যাঙ্ক করে দেখবো জি ভাই। ভাই। আচ্ছা, র্যাঙ্ক কই দেখবেন, কি র্যাঙ্ক কই পাই? একটা ট্যাব খুলেন সকলেই, লেখেন পেজ র্যাঙ্ক পেজ র্যাঙ্ক। চেকার। সকলে খুলছেন? পেজ র্যাঙ্ক চেকার Yeah. খুলছেন? এটা দেখতে পাচ্ছেন, চেক পেজ র্যাঙ্ক। হ্যাঁ, কথা ভাই। বলেন না কেন? পাচ্ছি, হ্যাঁ না পাচ্ছি, একটা পাচ্ছি। বলবেন, ঠিক বলছেন। জি ভাই, জি ভাই। পারলেও বলবেন, না হলে আমাকে ওয়েট করতে বলবেন, তারপরে বলবেন একটা কথা বলবেন। আমি এটা ক্লিক দিলাম, হইছে? জি ভাই আসছে। জি ভাই। আমরা যে কোনো সাইটে দেখতে পারি। আমি freelancer.com এরটাই দেখবো, হয়েছে? তারপরে এই ইন্টারফেস আসছে, জি ভাইয়া। আসছে। সাবমিটে ক্লিক দিলাম। ইন্টারফেস আছে। আচ্ছা দেখেন আমাদের চলে আসছে, ডোমেইন নেম হচ্ছে freelancer.com, ঠিক আছে? আচ্ছা দেখেন গুগল পেজ র্যাঙ্ক কত? 10-এ 7। 7 আর CPR 7 7.9। বোঝা গেছে? সিপিআর টা কি আমরা ভাই? কোন র্যাঙ্কটা দেখবো ভাই? গুগল ক্লিক পেজ পার রেট, এর হচ্ছে ক্লিক পার রেট। তা আমরা র্যাঙ্কটা দেখবো সবসময় এই র্যাঙ্কটা যেটা 10-এ Google 7 page rank। কত হায়ারলি একটা সাইট, বুঝতে পারছেন? এই যে তারপরে আমরা দেখেন এখানে পারবেন জি ডোমেইন অথরিটি হচ্ছে 82, আচ্ছা ট্রাস্ট ফ্লো হচ্ছে 57, আচ্ছা এখানে সবকিছু দেওয়া আছে। পেজ অথরিটি 65, পিএডিএ তো আপনাদের গতদিন বুঝাইনি? কি ভাইয়া? আচ্ছা দেখেন জি ভাই। কিছু ওরা অ্যাড করে দিয়েছে, এক্সটার্নাল ব্যাকলিংক। এতগুলা ব্যাকলিংক পেয়েছে সাইটটা, কত গনে ফুরাইতে পারবেন না, প্রায় কোটির কাছাকাছি এক্সটার্নাল শুধু ব্যাকলিংক পেয়েছে freelancer.com। বুঝা গেছে? ইডিইউ ব্যাকলিংক পেয়েছে 570টা, জিওভি গভর্নমেন্ট ব্যাকলিংক পেয়েছে 2106টা, ডোমেইন পাইছে 28টা, ডোমেইন এজটা নাই, মানে ওটা রাখেনি। তো কিছু আমরা ইনফরমেশন এরা কোথায় থেকে পারছে এক্সটার্নাল ব্যাকলিংক। তাহলে এই আপনারা তো এবার বুঝতে পারছেন যে freelancer.com টা কিভাবে পপুলার হলো। তাহলে বলেন তো কিসের ভয়ে পপুলার হলো এখানে? ব্যাকলিংক। এক্সটার্নাল ব্যাকলিংক। ব্যাকলিং
ব্যাকলিং এর জন্য এক্সটার্নাল ব্যাকলিং ডোমেইন এই দুইটার ভরে এত সবাই না বুঝতে পারলে বলবেন এবং যেইটা প্রশ্ন মনে আসে সেইটা জিজ্ঞেস করবেন। ক্লিয়ার? জি ভাই জি ভাই দেখা যায় জি ভাই পেজ র্যাঙ্ক দেখা যায় জি ভাই কত ও বাপরে বসে না 9.5 বোঝা গেছে যে জিমেল এর র্যাঙ্ক পেজ র্যাঙ্ক কত 10 এ 9 মানে এর ক্লিয়ার হয় না এইটার হাইয়েস্ট এবং সিপিআর স্কোর হচ্ছে 9.5 বোঝা গেছে। জি ভাই ডোমেইন অথরিটি দেখেন 95 দেখছেন পেজ অথরিটি হচ্ছে 80 আর কি নেবেন 22 কোটি ব্যাকলিং ভাই পারছি আপনাদের। তো আমি আপনাদের ব্যাকলিং করে দেখাচ্ছি ওয়েব ট্যুর ব্যাকলিং। ওকে জি ভাই তো এখানে অনেকগুলো সাইট আছে দেখতে পাচ্ছেন জি ভাই হটপেজ কুইকবি উইন গুগল সাইট অনেকগুলো আছে দেখা যায়। জি ভাই জি ভাই দেখেন এই যে ব্লগার এটার কিন্তু 100 তো আমি 100 এ আগে যাই। ওকে জি ভাই জি ভাই আপনারা আমার সঙ্গে যাচ্ছেন তো জি ভাই সাইন আপ ব্লগ করব সরি সাইন আপ করব সাইন ইন সাইন আপ অবশ্যই করবেন। আচ্ছা না আমি হেল্প করি আপনাদের করব না পারবেন নিজেরাই? আরে ভাই ভাইয়া আমি করেন ভাই ঠিক আছে আমি দেখাই দিচ্ছি। এখানে ভাই গুগল আছে গুগল আচ্ছা আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আপনাদের দেখেন ক্রিয়েট এ ব্লগ এরকম একটা অপশন আসছে আমরা অ্যাকাউন্ট করে দিব তাহলে ভাইয়া আচ্ছা আপনাদের এরকম আসতেছে ইন্টারফেস ক্রিয়েট এ নিউ ব্লগ আসতেছে। জি ভাই আচ্ছা এখানে আপনারা টাইটেল দিবেন যে বিষয়ে কাজ সাজিদ করবেন ভাই সাজিদ ভাই সে বিষয়ে টাইটেল দিবেন বোঝা গেছে। জি ভাই আমি এখন একটা সাইট নিয়ে কাজ করব। সাইটটা হচ্ছে আমার রাজশাহীর একটা সাইট ল্যাপটপ সিটি চিনেন সবাই? জি ভাই আমি এখন ল্যাপটপ সিটি নিয়ে কাজ করব। আপনারা সব সাইন আপের চেষ্টা করেন এবং আপনারা আপনাদের নিজেদের মতো টপিকস দেন ওখানে। সাজিদ ভাই হ্যাঁ বলেন। আমি ওখান পর্যন্ত যাইতে পারি নাই তো কোথায় আপনি নেটের কানেকশনের সমস্যা টাইটেল কি দিব আমি ওই যে ওই পেজে বিজ 123 হাই টাইটেলটা কি দিব
একটু অপেক্ষা করেন, আমি সব দেখাই দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আপনারা যে যে সাইট নিয়ে কাজ করতে যান, ঠিক আছে, সে সাইটটা ওপেন করেন, সবাই ট্যাবে ওপেন করেন। টাইটেলটা কি দিব? আমি দেখাচ্ছি, সেটাই দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছেন ল্যাপটপ সিটি রাজশাহী। হ্যাঁ ভাই, আমি এই সাইটটা নিয়ে এখন কাজ করব। ওকে, আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করবেন। এবার আমি দেখাচ্ছি। আমরা করি এটা নিয়ে। সাজিদ ভাইয়া, বলেন। আমি ওই যে 120 ফ্রি পেজে আটকে আছি, আমাকে একটু বললে ভালো হইতো। কোন পেজে আছেন? আমার নেটে সমস্যা হয়েছিল ভাই। 120 যেটা বিচ গ্লাইড। এইটাই আছেন? বিগ হ্যাঁ গাইড হ্যাঁ এইটাই হ্যাঁ আছেন? এখানে। এখান থেকে blogger.com এ আমরা কাজটা করব এখন। blogger.com দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই ইন্টারফেসটা ওপেন করেন সকলেই। blogger.com। ওকে ভাই। করেছি ভাইয়া। সবার এইরকম আসে? আছে। করলাম ভাইয়া। সবার জি এরকম ভাইয়া, আসছে? এখানে Create your blog এরকম? আছে। অ্যাকাউন্ট হয়ে গেছে। জি ভাইয়া, জি ভাইয়া। এটাই ক্লিক দেন। তারপরে আপনি আপনার জিমেল দিয়ে লগইন করেন। তারপরে এরকম আসে ক্রিয়েট এ নিউ ব্লগ, ঠিক আছে? ঠিক আছে। আমি লিখবো ল্যাপটপ টিপস। জি ভাইয়া। আপনি আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা করবেন। আমি দিলাম ল্যাপটপ টিপস নিয়ে কাজ করবো, মানে কারণ আমার ওয়েবসাইটটা ল্যাপটপ সম্পর্কিত। বোঝা গেছে? জি ভাইয়া। বুঝাইতে আমরা পারছি? ল্যাপটপ টিপ। জি ভাইয়া। আচ্ছা, নেক্সট। জি ভাইয়া। এবার আপনি একটা ব্লগের জি। অ্যাড্রেস বানাবেন। দেখেন আপনারা এরকম আমি লিখলাম ব্লগ টিপস রাজ। এই যে দেখেন দি ব্লগ অ্যাভেলেবল, দিস দি মানে অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। ওকে, আপনারা এরকম দেখেন, ট্রাই করেন, আপনারা যে যেটা নিয়ে করছেন হয়ে যাবে। হয়েছে? জি ভাইয়া। সবাই ট্রাই করেন, অ্যাড্রেসটা এরকম আসবে তখন আপনারা সবাই করতে পারবেন। হইলো? এইটা হ্যাঁ সবার ভাই, হয়েছে? ল্যাপটপ টিপ। জি ভাইয়া। হ্যাঁ দেবে ডিসপ্লে নেম। আচ্ছা, নেক্সটে গেলাম। ডিসপ্লে নেম। ল্যাপটপ ল্যাপটপ ব্লগিং। ওকে, আমার ডিসপ্লে নেম এইটা। তারপরে সকলে ফিনিশ করে দিবেন। হয়েছে? এটা ডাবল জি ভাইয়া। হয়েছে সবার? জি ভাইয়া। ফিনিশ করার পর ইন্টারফেস কি এরকম জি আসে? ভাইয়া। এরকম আসছে? জি ভাইয়া। সবার আসছে এরকম? জি ভাইয়া। আসছে ফিনিশ ফিনিশ হচ্ছে Notice. ভাইয়া। হ্যাঁ, আমি নোটিশ আসছে ভাইয়া। আচ্ছা, সবার কি এরকম আসলে বলবেন। না ভাই আসেনি, দেয়ার আর নো পোস্ট। সরি, না না, ওটা রিফ্রেশ হোক। দেখাচ্ছে দেয়ার আর নো পোস্ট। পোস্ট তো দিতে হবে। হ্যাঁ সেটাই তো দেখাবে, আমাদের যারা post- সেটাই তো দেখাবে। পোস্ট তো করিনি ভাই, আমরা, দিতে হবে। ওটাই তো দেখাবে। দেখাবে। আচ্ছা, আপনাদের এরকম প্লাস চিহ্ন আসছে তো না? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ নোটিশ তাহলে আসছে হবে। ভাইয়া। আমি আমি ওয়েবসাইটটা একটু পরিচয় করাই দিই আপনাদের সঙ্গে। আপনারা শুধু ফ্রিল্যান্সিং যদি বাদ দিয়ে মনে করেন শুধু ব্লগিং করে টাকা আয় করতে পারবেন, তার এখান থেকে সেটাও সম্ভব। বুঝাইতে পারছি? শুধু ব্লগ লিখে আপনারা এখান থেকে টাকা আয় করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, প্রথমেরটা আছে জি ভাইয়া। ল্যাপটপ ইউজার টিপস। এটা হচ্ছে আমার ডিসপ্লে নেম। ওকে, আপনাদেরও ডিসপ্লে নেম যে যেটা দিচ্ছেন থাকবে।
তারপরে ইওর ব্লগ, আমি যে সব ব্লগ গুলো দিয়েছি ওখানে দেখতে পাবো, পোস্ট দেখতে পাবো। তারপরে কি আছে, দাও দাও। আচ্ছা এখানে স্টার্ট লিখে কয়টা আপনার ভিউ হয়েছে, কয়টা মাসে কি হয়েছে সবকিছু দেখতে পাবে, কয়টা ফলোইং, কয়টা পোস্ট, কয়টা কমেন্ট এখান থেকে দেখতে পাবেন। ক্লিয়ার? জি ভাই। এবং কত তারিখে কোনটা কি হয়েছে জি। সব কমেন্টস এসে দেখতে পারবেন। আমার কোনো কমেন্টস নাই। আর্নিং, আপনারা যদি আর্নিং করতে চান শুধু ব্লগ লিখবেন এই ব্লগ আর এসে, তারপরে গুগল অ্যাডসেন্স থেকে আপনারা এখানে আয় করতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র এইটাই। আপনারা যদি চান যে প্রফেশনটাকে পছন্দ করবেন, আমি পরে এটা দেখাই দিব। পেজ, আমার কোনো পেজ নাই, আপনাদের পেজ যদি চান ক্রিয়েট করতে পারেন। ওকে, জি ভাই। লেআউট, আমার তিনটা পেজ ক্রিয়েট করা আছে। আচ্ছা লেআউট আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন, আপনারা কোন কোন স্টেপে কাজ করতে চান। ঠিক আছে, জি ভাই। থিম, আপনারা এখানে অনেকগুলো থিম আছে, যে যে থিমে কাজ করতে চান সকলেই, এই যে আমি এটাতে কাজ করছি, আপনি যদি চান এটাই করবেন, করে এই যে অ্যাপ্লাই করবেন, তাহলে হয়ে যাবে। আপনারা পছন্দ করেন যে যেটা কাজ করতে চান, যে যে থিমে কাজ করতে চান। আমি ধরেন নিলাম এইটা, অ্যাপ্লাই করলাম। আপনারা আপনাদের মতো নেবেন। তারপরে সেটিংটা বোঝানোর কিছু নাই। ওকে, জি ভাই। সবাই আমার সাথে করতে পারছেন? জি ভাই। জি ভাই। হ্যাঁ অ্যাপ্লাই করলাম। কেউ না পারলে বলবেন যে পারি নাই, কেউ যদি আমাদের না ভাই পারেন নোটিশ আসছে। নিঃসংকোচে বলবেন। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা দেখেন, আমার গত দিনের একটা পোস্ট, ল্যাপটপ ফর ট্রাভেল, এটার নাম বেটার ল্যাপটপ ফর ট্রাভেল ব্লগিং, এটা আমার একটা পোস্ট। দেখা যাচ্ছে আমার পোস্টটা এরকম হয়েছে, তো আমি আপনাদের একটা রিয়েল পোস্ট করে দেখাবো, মানে আপনাদের সামনে। সবাই প্লাসে চাপ দিবেন, প্লাস ক্রিয়েট এ নিউ পোস্ট। সবার এরকম ইন্টারফেস আছে সকলের? জি ভাই। হ্যাঁ আচ্ছা। কেউ যদি না পারেন বলবেন। ক্রিয়েট এ তো নো আমি পোস্ট। জি ভাই। আমি একটা পোস্ট রেডি করে রাখছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি প্রথমে দিব, আমি আবার ঢুকছি, এই যে দেখেন প্রথমে যেটা দেবো সেটা হলো টাইটেল। ঠিক আছে, জি ভাই। বেস্ট টিপস ফর ট্রাভেলিং উইথ এ ল্যাপটপ। ঠিক আছে, আমার টাইটেলটা হলো এইটা। এইটা আপনারা এখান থেকে বোল্ড করতে পারবেন, এখান থেকে বড় করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে ফন্ট সাইজ বড় করতে পারবেন। এই যে ফন্ট সাইজ বড় করলাম আমি। জি ভাই। দেখা যায়? জি ভাই। জি ভাই। তারপরে আপনারা এখানে আপনাদের টাইটেলটা প্রথমে দিয়ে দিবেন। আমার টাইটেল এবং লেখা একটাই। ওকে, আমি দিয়ে দিলাম একটু চেঞ্জ, গুড টিপস ফর ট্রাভেলিং উইথ এ ল্যাপটপ। আপনারা আপনাদের যে কোনো সাইড নিয়ে কাজ করবেন আপনাদের মতো করে, যে কোনো, জি ভাই। তবে কপি পেস্ট করে রাখবেন। এবং আপনারা যখন বাইরের কাজ করবেন, তো আপনাদের কি রিলেটেড পোস্ট করতে হবে বা কি ফটো নিয়ে পোস্ট করতে হবে সেটা বায়ার দিয়ে দিবে। ওকে, আর যদি না দেয় আপনাদের ক্রিয়েট করতে বলে, সেক্ষেত্রে আপনার ডিমান্ড বেশি থাকবে। বুঝাইতে পারছি? জি ভাই। প্রথমে আমি কি করলাম, একটা টাইটেল দিলাম, দেখা যায়? জি ভাই। আমি টাইটেলটা দিলাম, তারপরে এটা যদি চাই এটার সাইজটা বড় করতে পারবো, ছোট করতে পারবো, আমার ইচ্ছা মতো। যাই হোক, তো আমি এইরকম রাখতে চাচ্ছি। তারপরে আমি একটা ব্লগ লিখবো, তো এটা হচ্ছে আমার ব্লগ। আমার ব্লগটা আমি লিখলাম, আপনারা একটা ব্লগ লিখে নেবেন। আর বাইরের কাজ করলে বাইরে ব্লগ সাধারণত দেয়। ব্লগিং সাইট সাজিদা, বলেন। আমরা আমাদের নিজের ব্লগিং সাইট থাকবে, শুধু আমরা পোস্ট করব নাকি? হ্যাঁ, আপনারা বাইরে আমাদের পোস্ট করতে বলবে শুধু? হ্যাঁ, ব্লগার সাইট না, আপনাদের বলি, আপনাদের বায়ার বলবে প্রতিটা সাইটে। ঠিক আছে, আপনারা, আমাদের মেন টার্গেট, আমরা তো এখন মানে ব্লগিং করছি না, আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা একটা ব্যাকলিংক নিব, ভালো একটা
ওই ডোমেইন থেকে ব্যাকলিংক নিব, ঠিক আছে? আমরা যে সাইটে কাজ করছি আর পেজ র্যাঙ্কটা একটু চেক করব, চেক করতে বলছেন? হাই র্যাঙ্ক হলে ভালো হয়। আচ্ছা চেক করে নি, আমরা যেটা নিয়ে কাজ করছি সেটার ইটা কত? ভালো অনেক কত এটা কত? 9.9 9 বাই এর যে র্যাঙ্ক হয় পেজের, নো ভাই না ভাই না ভাই, দেখছেন ব্যাকলিংক দেখছেন, গুণে শেষ করতে পারবেন? 21 কোটি ভাই। না ভাই, তাহলে আমরা কোন পেজে কাজ করছি বুঝাইতে পারছি? জি ভাই জি আচ্ছা ভাই, তবে আপনারা কপি পেস্ট দূরে রাখবেন, কোন সাইট থেকে এনে যদি সরাসরি বসাই দেন আপনাদের ওইটা পাবলিশ নাও হইতে পারে, বুঝাইতে পারছি? জি ভাই এবং ব্লগটা লিখবেন অবশ্যই নির্ভুল হইতে হবে। আপনাদের আরো একটা বলি, আপনারা এখানে কয়টা লিংক বা হাইপার লিংক, ঠিক আছে, ব্যবহার করবেন সেটা একটু বলে দিই। আপনারা যদি 700 থেকে 1000 ওয়ার্ড ইউজ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4টা, যদি 500 থেকে 700 সেক্ষেত্রে 2 থেকে 3টা, আর যদি 2 থেকে 400 সেক্ষেত্রে 1 থেকে 2টা ব্যবহার করবেন। বুঝাইতে পারছি সকলকে? জি ভাই আপনারা আরেকবার ভাই বুঝি না। আপনারা যে ব্লগটা লিখছেন সে ব্লগটার যে ওয়ার্ডগুলো হবে ওটা যদি 700 থেকে 1000 এর মধ্যে হয় সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4টা ব্যবহার করবেন। আপনারা যদি 500 থেকে 700 এর মধ্যে হয় সেক্ষেত্রে 2 থেকে 3টা, আর যদি 200 থেকে 400 এর মধ্যে হয় সেক্ষেত্রে 1 থেকে 2টা আপনারা ইউআরএল বা অ্যাঙ্কর ব্যবহার করবেন। বুঝাইতে পারছি? জি ভাই আমি বলে দিলাম, এখন পরে জি দেখাচ্ছি। ভাই, আমার এই ওয়ার্ডটা মোটামুটি 5 থেকে 700 এর মধ্যে আছে আশা করি, ঠিক আছে? আমার ব্লগটা লেখা শেষ, জি ভাই, আমি এখন একটা ফটো অ্যাড করব। এখানে ক্লিক দিলাম, যেটা নামাই দিলাম, এখন এই যে ফটো দেখতে পাচ্ছেন? জি ভাই আচ্ছা আপলোড ফর কম্পিউটার, আমি আমার কম্পিউটার থেকে আপলোড দিব। চুজ ফাইলস, ফটো অবশ্যই আপনার ব্লগের সাথে রিলেটেড হইতে হবে। এটার সাইজ বড় ছোট করতে পারবেন আপনারা। এই যে 5 প্লাস মাইনাস আছে আচ্ছা আমার এটা ছবিটা নিয়ে নিয়েছি এবং এটা এবার উঠায় দেব, প্রয়োজন মতো হইলেই হলো। আপনারা প্লাস মাইনাস করে কমাইতে বাড়াইতে পারবেন, ঠিক আছে? আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কত নেবেন। ওকে, আমার এই রকম হলেই চলবে, ঠিক আছে? জি ভাই এবং আপনারা এটা সাইডে রাখবেন না এটা মধ্যে রাখবেন এটা আপনাদের ব্যাপার। তারপরে এটা কোনো কিছুকে লিখবেন জি ভাই, করবেন, সব অপশন আছে, সবগুলো নেড়ে দেখলেই পাবেন। বুঝাইতে পারছি? জি ভাই জি ভাই ফটো বুঝাইতে পারছি? ওকে, না না আরেকবার ভাইয়া, জি ভাই। আমি ওই যে ফটো ডাউনলোড দিছিলাম তো দেখতে পাইনি। আচ্ছা আপনারা ছবির উপর ফটোর উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে যে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে, জি ভাই। এখানে বড় ছোট করতে পারবেন। তারপরে আপনারা এটা সাইডে নিতে পারবেন, তারপরে এটা মধ্যে নিতে পারবেন। আমি এটা মধ্যে নিব এবং এই সাইজটা রাখবো, এবং এখানে আপনারা চেঞ্জও করতে পারবেন, আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। এবং কোনো ছবিটা অ্যাড দিব কোথা থেকে ভাই? সরি, মানে ছবিটা অ্যাড উপরে করব file কোথা এই থেকে? যে ছবিটা যে বার আছে বার কিভাবে দিবে তাই বলছি ভাই। এই যে এখান থেকে ইনসার্ট ইমেজ এখান থেকে ঢুকায় দেব। আচ্ছা এই যে আপলোড ফর কম্পিউটার, আর যদি আপনার ফটো বা ব্লগে বা ইউআরএল থাকে সেখান থেকে নিতে পারবেন। আমার নাই, আমি সাজিদ ভাই, ক্লিয়ার? এত দূর পর্যন্ত কারো সমস্যা আছে? না ভাই না না আর নাই। সমস্যা নাই, কত ভ্যাকসিন ছিল? বলেন।
কথা হচ্ছে যে ব্লগ সাইট তো আমার স্পেসিফিক একটা কারণের উপর না, আমার সবগুলাই একটা মানে মানে অনেক টপিক, বাট কথা হচ্ছে সাইট একটা, এভাবে তো করা যাবে, আপলোড করা যাবে নাকি ভাই? আচ্ছা নিউ আপনাকে পেজ দেখাইলাম না? হ্যাঁ ওভাবে, বাট কথা হচ্ছে যে আপনি একটা টপিক আপনি আমি বলি এই পেজে শুধু আমি যখন এই পেজে যতগুলা লিখবো সব ল্যাপটপ সম্পর্কিত। আমি যখন আরেকটা পেজ আমি ওটা বলছি, তখন সেইটা হবে আরেকটা সম্পর্কিত। আপনি যে যখন সাইট নিয়ে কাজ করবেন আপনি সেটা রিলেটেড ব্লগ লিখবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে ভাই, ওকে ভাই, আচ্ছা। ক্লিয়ার। এখন আমি এখানে লিংক অ্যাড করব, কিছু লিংক গুলা হবে অবশ্যই কম ল্যাপটপের উপর। আমি লিংকটা ব্যবহার করব আমার সাইটের। এবার কিভাবে করব দেখেন, আমি যেটার উপর লিংক ব্যবহার করব সেটা সিলেক্ট করব প্রথমে, বুঝা গেছে? তারপরে যে ইনসার্ট লিংক দেখতে পাচ্ছেন, জি ভাই। ক্রিয়েট জি ভাই। জি ভাই। এই ল্যাপটপ এই লেখাটার পরে আমি শুধুই করব। তো এটা হচ্ছে, এটা কি বলছে একটা ওয়েব মানে ওয়েব অ্যাড্রেস না ইমেল অ্যাড্রেস? তো অবশ্যই ওয়েব অ্যাড্রেস। তারপরে আমি আমার কাঙ্ক্ষিত সাইডের এটা দিয়ে দিলাম, জি ভাই। ঠিক আছে? ইউআরএলটা। আচ্ছা, তারপরে আপনি এখানে দেন, তো আপনার এই লিংকে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওর একটা নিউ উইন্ডো ওপেন হয়ে যাবে। আর যদি না দেন তাহলে হবে না, তবে ওপেন করাই ভালো, ঠিক আছে? জি ভাই। তো আমরা টিকটা দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। জি ভাই। এতে দেখেন এইটা একটা লিংক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, জি আমি ভাই। আরো একটা লিংক দিব। আরেকবার। ল্যাপটপ ব্লু। আর আপনারা যেটা লিখবেন, যে রিলেটেড লিখবেন সেই লেখাটা যেন ওয়ার্ডটা যেন অবশ্যই ব্লগের মধ্যে থাকে। দেখেন আমি ল্যাপটপ রিলেটেড, তাই ল্যাপটপের মধ্যে এগুলো অ্যাড করতেছি। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আর কথা হচ্ছে ভাইয়া, বলেন। এখানে হ্যাঁ এখানে ইউটিউব চ্যানেলের ওই ভিডিওটা লিংকটা দিলেই তো হবে, ইউআরএল টু লিংক টু। অবশ্যই আপনি যে কোনো লিংক ব্যবহার করতে পারবেন, আমি তো বলছি। আমি এখন আমার সাইডের করছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওকে ভাই। আমার দুইটা হয়ে গেছে অলরেডি। জি ভাই। আমি আরেকটা ব্যবহার করব, সেটা হলো ফটোর উপর। ফটো ক্লিক দিলাম। জি ভাই। জি ভাই। ইনসার্ট লিংক রেডি। আমার লেখাটা লিংকটাই দিব, আমি বেশি দিব না। সবাই বোঝা গেছে? জি ভাই। জি ভাই। আপনারা লেখা ছোট হলে একটা লিখবেন। এটা আবার বেশি ব্যবহার না করাই ভালো। আপনার ওটা ব্লগের উপর ডিপেন্ড করবে যে আপনি কয়টা করবেন, ঠিক আছে? জি ভাই। জি ভাই। আমার ফটো হয়ে গেছে, আমি 3টা ব্যবহার করলাম। ওকে, জি ভাই। সবাই দেখা যাচ্ছে? ভাইয়া ফটোর উপর একটা বুঝলাম না, একটু আরেকবার করেন। ফটো ওপর ক্লিক দিবেন, তারপরে এই যে লিংক দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। তারপরে একই সিস্টেম, এই যে রিমুভ লিংক, আমি রিমুভ করব না, আপনি ক্রিয়েট করবেন। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। এখন আপনারা এখান থেকে আরো ভিডিও আদার্স অনেক কিছু ব্যবহার করতে পারবেন এখান থেকে। তো আমি আর কোনো কিছু ব্যবহার করতে যাচ্ছি না, আমার এইটা হলে আনাফ। তো অনেক টেক্সট ফন্ট যে যেটা ইচ্ছা ব্যবহার করবেন, ঠিক আছে? এতদূর বুঝতে কারো কোনো সমস্যা আছে? না ভাই। না ভাইয়া। আমি এবার পাবলিশ করতে যাচ্ছি, সবাই দেখেন। আচ্ছা, এখানে আরো কিছু সাইট আছে, বলে দিই। পারমিট লিংক দিতে পারবেন আপনারা, লোকেশন দিতে পারবেন, আপনি কোথায় থেকে করছেন। তো আমি এখন আপনাদের এটা বুঝাই দিলাম, আপনারা যখন যে সাইটটা করবেন আপনার লোকেশন চাইলে ব্যবহার করতে পারেন। আমি কোনো কিছু করতেছি না, আমি সরাসরি পাবলিশ করতেছি। ওকে, কনফার্ম, জি ভাই। আপনারা পাবলিকটা কনফার্ম করবেন। আমাদের পোস্টটা হয়ে গেছে, দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া।
আমি এখন পোস্টটা ওপেন করি। জি ভাইয়া। মাই ব্লগে দেখা যায় আমার পোস্টটা। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। কেমন লাগছে দেখতে? পুরো প্রফেশনাল ব্লগার। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে পোস্ট করার সিস্টেম হলো এটা, এবং আপনারা যে যে থিম ব্যবহার করবেন সেই থিমের উপরে ওইটা হবে। ওকে, এবার যদি আমি এখানে একটা ক্লিক দিই, জি ভাইয়া। দেখেন ক্লিক দিলে আমার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেটা কিন্তু পেজে চলে। যাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া। জি তারপরে ভাইয়া। দেখেন আরো কোথায় কোথায় দিয়েছিলাম, ল্যাপটপের উপর ক্লিক করে। তো দেখা যায় এই ভিতরে এখানে যদি ক্লিক দিই ল্যাপটপের উপর ভাইয়া। এই যে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাচ্ছে। জি যাচ্ছে জি ভাইয়া। তো আমি এভাবে যতগুলা করছি জি ভাইয়া। এইভাবে আপনারা করতে পারেন। ঠিক আছে, জি ভাইয়া। এবং আপনারা যেটা বলছে আমি সেটা বোঝাই দিই। এই যে আপনারা দেখতেছেন না, এটা শুধু আমার ব্লগ। ঠিক আছে, আপনারা যখন করবেন এটা তখন নতুন আবার পেজ খুলে নেবেন। বোঝা গেছে? যদি অন্য টপিক নিয়ে করতে যান জি ভাই। সেক্ষেত্রে আলাদা পেজ ওখানে খুলে নিতে পারেন। এবং এই যে নিউ ব্লগের ক্ষেত্রে আপনারা এখানে আবার পেজ ক্রিয়েট করে নেবেন। আমি ল্যাপটপ ছাড়া যদি এখন ধরেন কার নিয়ে করি তাহলে কার নিয়ে করতে পারবো। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এনি কোশ্চেন? ভাইয়া। কথা হচ্ছে ভাই এই কিভাবে ভিউ হবে, যে আমি ব্লগ সাইটে ই করলাম, ব্লগ লিখলাম, এগুলো কোন সাইটে শো করবে? বুঝলাম না। বলছি ভাই ব্লগ লিখলাম, এগুলো তো শো করবে কোথাও? কি শো করার কথা বলছেন আপনি? মানে আমরা ওই আসলে বোঝানো হচ্ছে লাইক কমেন্ট করে এটা হচ্ছে এখানে কিভাবে কিভাবে করবে এটা, মানে কেউ দেখবে এটা? এটা আমরা কোথায় দিব ভাইয়া? জি জি। আচ্ছা, আপনার এত কিছু দরকার নাই। আপনি পোস্ট একটা দিয়ে দিলেন, এটা হচ্ছে আপনার পোস্ট। আপনি আপনার জি ভাই। ইউআরএলটা কপি করে বায়ারকে দিয়ে দিবেন, আপনার ঝামেলা শেষ। বোঝা গেছে? আপনার দরকার একটা জি ব্যাকলিংক। ভাই। জি ভাইয়া। কে কি করলো না করলো তাতে আপনার দেখায় না। এখন আপনাকে বলি, এখানে আপনার কেউ এখানে যে এটা ভালো লাগলে একটা কমেন্ট করতে পারে। এই যে একটা কমেন্ট করতে পারে, জি। ঠিক আছে? এই যে একটা কমেন্ট, কমেন্টেও সে একটা ব্যাকলিংক পাইতে পারে। জি বুঝা গেছে? জি ভাইয়া। তারপরে আপনি এখান থেকে যদি মনে করেন জি শেয়ার ভাই। করব, ফেসবুক, পিন্টারেস্ট, ওই যে ইমেল, অনেক অপশন আছে, এটা শেয়ারও করতে পারেন। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাই। এই যে ভিউ কয়টা হলো না হলো সব এগুলো আপনার দেখতে পারেন। তো যাই হোক, এটা আপনার নিয়ে মাথা কাটানো লাগবে না। আপনার যতটুকু কাজ শিখাচ্ছি আপনি এতটুকুই করবেন। কাজ হইলে হলো পোস্ট দরকার করেন। একটা backlink। Others কোনো জি কিছু- ভাই। আপনি যখন প্রফেশনালি ব্লগার হয়ে যাবেন তখন আপনার এটা দরকার আছে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাই। এনি কোশ্চেন? না ভাই। নো বিষয়টা খুব ইজি, তবে একটু মাথা খাটাইলে চলবে। এবং ব্লগটা অবশ্যই প্রফেশনালি হইতে হবে। ব্লগে যদি কোনো ভুল ত্রুটি বা এই সেই থাকে তাহলে হবে না। তবে ম্যাক্সিমামই সবকিছু বায়ার দিয়ে দেয়। ঠিক আছে, সবকিছু বায়ারে দিয়ে দেয়। আর বায়ারে যদি বলে না আপনাকে ব্লগ ফটো সবগুলাই ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে আপনার ডিমান্ডেবল একটু বেশি হয়ে যাবে, রেটটা একটু বেশি হয়ে যাবে। তাহলে আমি যেভাবে করলাম আশা করি সকলে বুঝতে পারছেন। জি ভাইয়া। কি ভাইয়া? জি এবার ভাই। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এক্সেল শিট ওপেন করবেন, না ভুলে গেছেন? না ভাই, এক্সেল ভুলিনি। শিট ওপেন করেন। সোশ্যাল বুক মার্কিং। না, ওয়েব 2। এটা আলাদা। জি ভাই, অন করছি। আচ্ছা ভাই, হচ্ছে আমি যেটা ইমেল সিগনেচার যেটা, এটা কি হচ্ছে এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিতর পড়ে না বাইরে? সরি, আমি একটা হচ্ছে ভাই ওই ইমেল সিগনেচার করেছিলাম না, হ্যাঁ, ওটা কি ডিজিটাল মার্কেটিং এর ভিতর পড়ে না আলাদা? আরো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে না ভাইয়া। এগুলো সব
এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই। ইমেল সিগনেচার যেটা, ইমেল সিগনেচার ওটা তো তুমি ডিজাইন করছো, হ্যাঁ ওটা তোমার ও ডিজাইনে আচ্ছা যাবে। আচ্ছা, ওইটা ও ইমেল সিগনেচারের কথা বলছো? জি জি জি। না না, এইটা আমাদের কোনো রিলেটেড কোনো টপিকস ওইরকম এটা- আমাদের এটা সাথে- এটা ডিজিটালে না, এটা তুমি ডিজাইনে দিতে পারবে। ওটা ডিজাইনার, যাই হোক বিজয় ওই বিষয়ে আমি আসলে জানি না, এটা জানি না, সেটা নিয়ে কথা না বলাই। আমি ওটা জানার জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ না এটা আমাদের মতো দেখছি এই রিলেটেড কেউ করছে বলে মনে হয় না আমার। আবার ইমেল আমাদের PMA সিগনেচার এটা হলো অ্যাকচুয়ালি এটা ডিজাইনের ইয়াতে যায়। হ্যাঁ ওইটা ডিজাইনে পড়তে পারে। তো যাই হোক আমরা আমাদের কাজে আসি, কাজটা শেষ করি তারপর আলাপ করবো। ওকে, জি জি হ্যাঁ। আমরা সব পেজ খুলবো। সবাই এক্সেল শিট ওপেন করেন? জি ভাই। জি হ্যাঁ। এক আরেক এবার আমরা যে ডেটাগুলো নিব দেখা যায় সবাই? জি ভাইয়া। এগুলা নিলে চলবে। ওয়েবসাইট নেম আমি প্রথম নিচ্ছি। ওয়েবসাইটের নাম কি? blogger.com ব্লগ লিঙ্ক নিলাম। ইউজার আচ্ছা, এখানে ইউজারটা যেহেতু আমাদের লাগবে না, সেক্ষেত্রে আমরা ইউজারটা পাসওয়ার্ড আপনারা যে যেটা ব্যবহার করছেন সেটা দিবেন, রাখবেন এখানে। ওকে, এবার জি ভাইয়া। পোস্ট লিংক, এটাই তো আমাদের ব্লগ, রাইট? জি জি পাসওয়ার্ডটা কিসে দিলেন? আপনারা সাইট খোলার জন্য যেটা পাসওয়ার্ড। ও ক্লিয়ার? জি ভাই। এবং হাইপার এটা রিমুভ করে দিবেন। এটা যদি আপনারা টেস্ট করেন, আসতেছে? জি ভাই। তাহলে দেখেন আমাদের ল্যাপটপ
ইউজ টিপস। ওকে, তারপর দেখেন গুড টিপস ফর ট্রাভেলিং উইথ এ ল্যাপটপ। ঠিক আছে, মানে একটা ভালো ধারণা ট্রাভেলিং এ একটা ল্যাপটপ সম্পর্কে। ওকে, তারপরে এটা একটা সুন্দর ফটো, ট্রাভেল করতেছে সঙ্গে একটা ল্যাপটপ। ওকে, মানে রিলেটেড হতে হবে। তারপরে জি ভাই এই যে আমাদের কাঙ্ক্ষিত পোস্ট, তারপরে কেউ যদি চাই কমেন্ট করবে বা ই করবে সেটা। এই যে আরেকটা পোস্ট, ট্রাভেল করে ল্যাপটপ করে ফর ট্রাভেল। ওকে, মানে জার্নির জন্য laptop। তারপরে বেটার ল্যাপটপ ফর ট্রাভেল ব্লগিং, তারপরে আমাদের কাঙ্ক্ষিত ব্লগস। ওকে, দুইটা আমার, ঠিক আছে। একটা শব্দ হচ্ছে কোথায় জানি। কারো সমস্যা আছে? ভাইয়া না ভাইয়া, ভাইয়া পোস্টের লিংকটা কপি করাটা বুঝলাম না। পোস্টের লিংক এই যে লিংক হয়েছে, জি ভাই। এটা বলছে এই যে পোস্টটা লিংকটা কোথা থেকে করেছেন? ও হ্যাঁ হ্যাঁ পেয়েছি ভাই, বুঝছি। এই যে ইওর ব্লগ, এই পোস্টে যাবেন। জি ভাই এখানে পোস্টে যে আপনাদের কাঙ্ক্ষিত পোস্ট, এখানে চাপ দিলে আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা এখানেও পাবেন, আবার ব্লগেও পাবেন। এই যে ইওর ব্লগ, এখানেও পাবেন। পাইছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, ওয়েব টু সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, না ভাই। না ভাই, আচ্ছা কথা হচ্ছে ভাই একটা সাইডে বললাম, হ্যাঁ বললেন। এইভাবে আরো তো মানে 20-30 50টা করা লাগবে পেমেন্ট। হ্যাঁ 50টা করলাম ভাই, কিন্তু একটা ব্যাকলিং এর জন্য কত টাকা পেমেন্ট নেওয়াটা বেটার? আপনাকে বলি, এইটা করতে সাধারণত 2 মিনিট সময় লাগে। জি ভাই একটা, আপনি যখন এটা প্রফেশনাল হয়ে যাবেন, আমি তো আপনাদের একটা একটা করে ধরলাম আর বুঝাইলাম, আমি কি তখন এভাবে বুঝাবো? আমার পোস্ট রেডি, ফটো না ভাই। রেডি, সাইড রেডি। আমি শুধু কি করব, সাইডে ঢুকবো, আমি একটা পোস্ট ক্রিয়েট করব, চলে যাব। বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাই আপনার দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু এটা করতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগে। আপনাকে ওই জন্য আরো ফাস্ট হইতে হবে। আমি বুঝতে পারছি? জি ভাই। জি ভাই এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কয় ডলার লাগে বা লাগে না, এটা আপনি $1 করতে পারেন, $100 করতে পারেন। সেটা আপনি কত ডলারে কাজ করবেন আপনার ব্যাপার। তবে আমি যখন আপনাদের সাইটে নিয়ে যাবো, তখন অবশ্যই ধারণা দেবো কোন কাজটা আপনারা কত ডলারে করলে ভালো হবে। ওকে, জি ভাই। জি ভাই জি ভাই। আচ্ছা, আমি কি আর কোনো সাইট দেখাবো না পারবেন? আচ্ছা ভাই, ওকে আমরা যে আরেকটা দেখেন কাজটা ভাই। করছি ওইটাও কি হচ্ছে পারবো, এক ধরনের তারপরে ব্যাকলিংক না? যে হ্যাঁ। সোশ্যাল বুকমার্কিং, এটাও কি হচ্ছে কি মানে কালকে যে এগুলা কাজটা বললাম সবই সোশ্যাল ব্যাকলিংকের বুকমার্কিং। জন্য, সবগুলাই ব্যাকলিংকের জন্য। বুঝাইতে পারছি? আমাদের মেন টার্গেট, আমরা এখান থেকে একটা ব্যাকলিংক পাবো। বুঝাইতে পারছি? এবং ট্রাফিকও পাবো। আমরা যদি আমাদের যদি পোস্টে একজন পোস্টটা পড়ার পর এখানে চাপ দেয়, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবে, যাবে না? জি ভাই। তখন কিন্তু আমরা জি ভাই। একটা ট্রাফিক পেয়ে গেলাম। বোঝা গেছে? আমরা এখান থেকে ট্রাফিকও পাবো, প্লাস জি ভাই। একটা ব্যাকলিংকও পাবো। বোঝা গেছে? জি ভাই। পাবো। জি ভাই বিজয়, খুব মাথা ব্যথা করছে নাকি? হ্যাঁ মানে ঘুমাইনি ভাই তো। আজকে প্রেজেন্টটা হয়নি। হ্যাঁ ও হ্যাঁ, প্রেজেন্টটা করে নি। ভালো কথা মনে করছে। একটা ব্রেক নেব খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ, ব্রেক দিচ্ছি, এই 10 মিনিটের মধ্যে ব্রেক দিয়ে দেবো। ওকে, প্রেজেন্টটা করে নি। ভাই আমি একটা পোস্ট করেছি, পোস্টের লিংক মেসেঞ্জারে দিয়েছি। কয় তারিখ আজকে? 18। 18 ভাই। আচ্ছা 18 হ্যাঁ, তোহা আছেন? তোহা ছিল তো ভাই। এখন নাই। রাসেল আহমেদ আছেন? রাসেল আহমেদ, সে জয়েন আছে কিন্তু কথা বলে না ভাই।
আছে ভাই কিন্তু রেসপন্স নাই। তাহলে কিভাবে প্রেজেন্ট দেবো বলেন? উনি আছে কিনা আমি তো জানি, কিভাবে জানবো বলেন? উনি তো জয়েন হয়ে ঘুমায় যাইতেও পারে। শহীদুল ইসলাম আছেন? জি ভাই আছি। জামিলুর রহমান, আছে। আশিক রেজা, আছি ভাই। আমিনা নাই, না ভাইয়া। সামিউল ইসলাম, সামিউল ছিল নাই, ভাইয়া, ছিল এখন নাই ভাই। ছিল। জাহিদ, বিজয়, আশিকুর রহমান আছেন? জি ভাইয়া, আমার নামটা প্রেজেন্ট করে দেন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। শরীফ আহমেদ। ঠিক আছে। ভাই আমি আমি আছি। রাসেল আলী আছে? রাসেল আলী, নাই ভাই। রাসেল আহমেদ 6 নম্বর। সামিউল ভাইয়া যে আছে কি জানি না, বলছে যে আমার নেটের প্রবলেম। সামিউল ইসলাম এই কারণে ক্লাস চলছে না। আমি আবার জয়েন হয়েছি ভাই। আসছে তো। রাসেল আহমেদ সাদ ভাই। আল আরাফাত আছেন? আল আরাফাত, হ্যালো। একটু অপেক্ষা করেন, আমি আগে শেষ করি। আবুল বাশার আছেন? হ্যাঁ ভাইয়া আছি ঘুমাইনি। আছে ভাই। শরীফ আহমেদ আছেন? আছে আছে ভাই, চলে গেল। আছে ভাই, ওই 2 মিনিটে কোথায় জানি গেল। না, আনোয়ার আছে? জয়েন হন। নাই ভাই। না, আনোয়ার ভাই আজকে জয়েন হয়নি ভাই। আচ্ছা, কে আছে বলেন, এবার বলেন। ভাইয়া রাসেল আহমেদ 6 নম্বর। ভাই ইউ মানে কি? বলেন না কেন? ভাইয়া ভাই ওই যে লাইনের সমস্যা ছিল। এখন শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ আমি আছি ভাইয়া। তোহা আছে? তোহা, জি ভাইয়া আছি। আছে ভাই। তোমার নাম ডাকেন না আপনি? সামিউল ইসলাম আছে, ছিল ভাই, এখন আছে আছে। ভাই। কেউ বাদ করলেন? ইউ মানে কি? না ভাই। ইউ মানে হচ্ছে আনএক্সকিউজ। ভাইয়া সেদিন আমি যে বৃহস্পতিবার কিন্তু ভাই কারেন্ট চলে আপনি আমাকে বলে দেন নি? কারেন্ট চলে গেলে কি ভাই ই মানে কি ভাইয়া? সরি, ই দিয়ে রাখছেন। আরে সেদিন বলা হয়েছিল এক্সকিউজ, সেদিন এই যে সবগুলো দেখেন। explain করা হয়েছিল। অ্যাবসেন্ট, লেট, আনএক্সকিউজ, এক্সকিউজ, প্রেজেন্ট। বুঝাইতে পারছি? ভাইয়া কারেন্ট গেলে আমি আপনাকে জানাবো কিভাবে? কারেন্ট গেলে আপনার ওই 2 ঘন্টার মধ্যে কারেন্ট আসে নাই? আসেনি ভাই, আমি ওই কারেন্ট যখন চলে গেছিল আপনি তো মেসেঞ্জারে নক দিয়ে জানাইতে পারতেন আমারে। জানিয়েছি কারেন্ট ভাইয়া। যে ফোন ওয়াইফাই থেকে ফোন দিয়ে দিতে পারেন। আমি ভাই জানিয়েছিলাম আপনাকে প্যাসেঞ্জারে। আপনাদের আমি একটু বলি, আমি বলি, লিসেন টু মি। আপনাদের হ্যাঁ। যে কোনো সমস্যা হইতে পারে, আপনারা আমাকে নক দিলেই তো পারেন, যে কোনো ভাবে পারেন না? জি ভাই, জি ভাই অবশ্যই। পারি ভাই। ইচ্ছা থাকলে উপায় হয়। জি ভাই। কথা হচ্ছে যে আপনিও খায় আছেন, আমাদের খাওয়ার সুযোগ দেন। হ্যাঁ, আমি এখনই দিব, ব্রেক দিব। আর ভাইয়া ওই ব্রেকের পর আমাদের আরেকটা দেখায়, মানে আমি ভাইয়া ওই যে আমার ব্লগটা মেসেঞ্জারে দিয়েছি, কিন্তু আপনার ওই লিঙ্কে ঢুকছে না। আমি যে লিঙ্ক গুলো দিয়েছি অ্যাড করেছি, ডাজ নট এক্সিট দেখাচ্ছে। আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেটা ঠিক দেন। না আমি ওইটা তো হচ্ছে যে আমি ওই যে ল্যাপটপ সিটি ওখান থেকে ঢুকে ওই লিঙ্কটা ভাই কালেক্ট করলাম, দিয়ে তো দিলাম তারপর। আচ্ছা, আরেকবার দেখাই দেব। আচ্ছা তো ঠিক আছে, সবাই একটা ব্রেকে যান, যারা খাওয়া দাওয়া করবেন করেন, আমি আসতেছি। আচ্ছা, কতক্ষণ ভাইয়া? 20 মিনিট।